হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব শীত স্পেশাল সেরার সাথে হাঁস বোনা রান্নার রেসিপি। শীতের মধ্যে হাঁস খেতে কে না পছন্দ করে। সবচেয়ে সহজে কম সময়ে ঘরোয়া উপকরণে কিভাবে সেরার সাথে হাঁস রান্নাটি করা যায় সেই রেসিপিটি শেয়ার করব। তাই রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক সেরা স্বাদের হাঁস বোনাটি আজকে আমি কিভাবে করছি। হাঁস রান্না করার জন্য এখানে দেখুন একটা বড় সাইজের হাঁস আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিমাপ করতে গেলে হাঁসটা এখানে 1.5 কেজির মতো হবে। হাঁসটাকে আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো শেপে হাঁসটাকে কেটে নিতে পারেন। এখন আমি এই হাঁসটাকে একটা সাইডে রেখে দিব। হাঁস রান্না করার জন্য আমার কিছু গরম মশলা লাগবে। তার জন্য এখানে দেখুন একটা প্লেটে 3 থেকে 4টি তেজপাতা নিয়েছি, 6 থেকে 7টি লং নিয়েছি আর 4 টুকরো দারচিনি, কিছু পরিমাণ এলাচ আর গোলমরিচ নিয়ে নিয়েছি। এখন এই প্লেটটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে দেখুন কিছুটা পরিমাণ পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। আমি বাটা পেঁয়াজও রান্নাতে ইউজ করব, তার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। এখন আমরা হাঁস রান্না করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্নাটি করতে পারেন, এতে করে হাঁসটি খেতে আরো বেশি টেস্টি হবে। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এ পর্যায়ে পেঁয়াজটাকে খুব বেশি ভেজে লাল করে ফেলার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র কাঁচা স্মেলটা চলে গেলেই হবে। আমি 1 মিনিটের মতো পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। পেঁয়াজটা তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে গরম মশলাটা অ্যাড করে দিব। তারপর আবারও একটা হাতার সাহায্যে পেঁয়াজের সাথে গরম মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিব। বন্ধুরা, এই হাঁস বোনাটি খেতে এতটাই টেস্টি হয়, আপনি যদি বাসায় একদিন না ট্রাই করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। তাই বলবো একদিন এই পদ্ধতিতে হাঁস রান্না করে দেখুন, আশা করছি স্বাদ মুখে লেগে থাকবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাকেও গরম মশলার সাথে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এখন আমরা এখানে বাকি বাটা মশলাগুলো অ্যাড করে দিব। ফার্স্টে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা, তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। এখন এই বাটা মশলাগুলো আবার আমি কিছুক্ষণ তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইক আমার ভিডিও তৈরি করতে আমার অনেক বেশি অনুপ্রেরণা জাগাবে, তাই অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বাটা মশলাটাও তেলের মধ্যে আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা কম বেশি করে দেওয়া যাবে, অর্থাৎ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা বুঝিয়ে অ্যাড করতে হবে, লবণ বেশি পড়লে কিন্তু মাংস খেতে একদমই ভালো লাগবে না। এখন একটা হাতার সাহায্যে সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই মশলাটাকে আমাদের খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ আমি নেড়েচেড়ে মশলাটাকে তেলের মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই আর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বাদাম বাটা। এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম আর চীনা বাদামটা মিক্স করে বেটে তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে শুধুমাত্র চীনা বাদামটা বেটে এখানে অ্যাড করতে পারেন। এখন আমি আবারও একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি এই মশলাটার মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে আবারও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আমরা সবাই জানি যে কোনো রান্নার মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাগুলো খেতেও কিন্তু ততটাই মজাদার হবে। বন্ধুরা, আমি অনবরত নেড়েচেড়ে মশলাটাকে 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মশলার উপরে কিন্তু খুব সুন্দর তেল ভেসে উঠেছে। এখন আমরা এখানে হাঁসের মাংসটাকে অ্যাড করে দিব। আপনারা চাইলে কিন্তু হাঁসের মাংসটা হালকা লবণ হলুদ লাগিয়ে ভেজে রান্না করতে পারেন, তবে আমার কাছে মনে হয় হাঁসের মাংসটা না ভেজে রান্না করলেই বেশি টেস্টি হয়। দেখতেই পাচ্ছেন মশলার মধ্যে মাংসটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে মশলার সাথে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি আর এভাবে মাংসটাকে অনবরত নেড়েচেড়ে 5 থেকে 7 মিনিট আমরা কষিয়ে নিব। বন্ধুরা, অনেকেই কিন্তু বলে থাকেন হাঁসের মাংস রান্না করার পর এর মধ্যে একটা
একটা বাজে গন্ধ থাকে। তাই আমি বলবো এই পদ্ধতিতে অবশ্যই একদিন হাঁসের মাংসটা রান্না করে দেখুন, আশা করছি এর স্বাদ মুখে লেগে থাকবে। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন হাঁসের মাংসটা আমি অনবরত নেড়ে চেড়ে 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাংসটাকে আবারও আমরা খুব ভালোভাবে কষাবো, তার জন্য এখানে আমি 1 কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কষানোর ঝোলটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন আমি আবারও একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমরা এখানে পানি অ্যাড করব, আর পানিটা কিন্তু আমাদের বুঝে অ্যাড করতে হবে। কষানোর সময় মাংসটা কিরকম সিদ্ধ হয়েছে সেই অনুযায়ী কিন্তু আমাদের পানিটা অ্যাড করতে হবে। আমার এখানে 30%-এর মতো মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, তাই এখানে আমি 5 কাপের মতো পানি অ্যাড করছি। আপনাদের কম বেশি হতে পারে। এখন আবারও একটা হাতের সাহায্যে মাংসটাকে একটু নাড়া দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা এখানে কিন্তু আমাদের অবশ্যই গরম পানিটা অ্যাড করতে হবে, আর তা না হলে কিন্তু মাংসটা সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে, আর মাংসের স্বাদটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 20 থেকে 25 মিনিটের জন্য। ফিরে এলাম 25 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা মাংসের ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে, আর মাংসটাও কিন্তু আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আবারও একটা হাতের সাহায্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। মাংসটা চুলা থেকে নামানোর পূর্ব মুহূর্তে আমি এখানে অ্যাড করে দিব 1/4 চা চামচ গরম মশলা। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু গরম মশলাটা ফার্স্টে অ্যাড করিনি। প্রথমে গরম মশলা অ্যাড করলে মাংসটা কিন্তু কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি লাস্টে গরম মশলা অ্যাড করছি। এতে করে মাংসের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। বন্ধুরা হাঁসের মাংস রান্নাটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। সেরা স্বাদে সবচেয়ে সহজে ঘরোয়া উপকরণে হাঁসের মাংস রান্নার রেসিপি শেয়ার করেছি। দেখতেই পাচ্ছেন হাঁসের মাংস রান্নাটি দেখতে কতটা লোভনীয় হয়েছে। পোলাও বা ভাত যে কোনোটার সাথে খেতে দুর্দান্ত হবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।